ক্যানভা ব্যবহার করতে ভয় লাগে? তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার জন্য। আজ আমি দেখাবো ক্যানভাতে খুব সহজে কিভাবে টেক্সট চেঞ্জ করতে হয়। এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনি ক্যানভা অ্যাপটি ওপেন করবেন। এখন দেখতে পাচ্ছেন, তারপর একদম নিচের দিকে দেখুন কয়েকটি ইন্টারফেস শো করছে। এখান থেকে আপনি টেমপ্লেটস কথাটিতে ট্যাপ করুন। একদম নিচের দিকে দেখুন টেমপ্লেটস লেখা আছে মাঝ বরাবর। এই টেমপ্লেটস ইন্টারফেসে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে দেখবেন উপরের দিকে একদম সার্চ বার উঠেছে। ওই সার্চ বারে আপনি যে কোনো একটি টেমপ্লেট সার্চ করুন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটি টেমপ্লেট নিন। যেমন আমি এখন ট্রাভেল টেমপ্লেট নেব। আচ্ছা, ট্রাভেল টেমপ্লেট কথাটাই লিখলাম। লেখার পর একদম নিচের দিকে দেখুন কিবোর্ডের ডান সাইডে নিচের দিকে সার্চ বার আছে, ওখানে গিয়ে ট্যাপ করুন। দেখুন আপনার সম্মুখে কয়েকটি টেমপ্লেট শো করছে। এবার আপনার ইচ্ছা মতো যে কোনো একটি টেমপ্লেট সংগ্রহ করুন। নিচের দিকে স্ক্রল করলে আরও অনেক টেমপ্লেট দেখতে পাবেন। এগুলো সবই ট্রাভেল টেমপ্লেট। বিভিন্ন রকমের টেমপ্লেট দেখা যায়। আমি এখান থেকে যে কোনো একটি ট্রাভেল টেমপ্লেট সিলেক্ট করে নেব। এখানে দেখেন অ্যাপেক্স সি ট্রাভেলস, এই যে ব্লু কালারের, এখানে আমি ট্যাপ করব। আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে, যেহেতু এখানে প্রসেসিং হতে একটু সময় নেবে। এই দেখুন চলে এসেছে। এবার এর উপরে একবার ট্যাপ করুন। করার পর দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের বর্ডার। আচ্ছা, আমি যেহেতু আজকে টেক্সটটা চেঞ্জ করব, তাই দেখুন উপরে এই যে ব্ল্যাক কালারের এই জায়গাটা আপনি ট্যাপ করুন। ট্যাপ করার পর আবার একবার ট্যাপ করুন। এবার দেখুন নিচের দিকে কিবোর্ড চলে এসেছে। এই কিবোর্ডে দেখো ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্নে একবার ট্যাপ করুন। দেখুন ওই লেখাটি মুছে যাবে। এবার আপনার ইচ্ছে মতো যে কোনো একটি টেক্সট ব্যবহার করতে পারেন। যেমন আপনার নাম ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার নামটি লিখে দেখাচ্ছি। দেখুন ওয়াহেদ শেখ, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এই টেমপ্লেটের নিচের দিকে একটা বার আছে। এই বারের দেখেন একদম ডান সাইডে একটা রাইট চিহ্ন আছে, ওখানে একবার ট্যাপ করুন। তার লেখাটি ওখানে সেভ হয়ে যাবে। এরপর দেখুন এটাকে ডাউনলোড করার জন্য একদম উপরের দিকে দেখুন স্ক্রিনের একটা তীর চিহ্ন আছে উপরের দিকে, একটা আছে নিচের দিকে। আচ্ছা, যেটি নিচের দিকে আছে এই তীর চিহ্নটিতে আপনি ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখতে পাবেন এটি সেভ হচ্ছে। দেখতে পাচ্ছেন এই তো শুরু হয়ে গেছে, এবার কমপ্লিট হতে চলেছে। আপনারাও এভাবে ডিজাইনটি চেঞ্জ করবেন আস্তে আস্তে। আমি আপনাদের পরপর এখনও এভাবে শেখাবো, তাই আপনারা আরও জানার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আপনাদের সমস্যার কথা বলবেন, বা পরবর্তী ভিডিও আনার জন্য আপনারা আমাকে জানাবেন। ধন্যবাদ।